আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, যদি আপনারা চান ওই জায়গায় জয়েন হতে পারেন। পেঁচাল পাড়ার লেগা কামের কাম তো কিছুই করি না, ওই জায়গায় জাস্ট বয়া থাকি। যদি আপনারা চান আমার লগে বয়া থাকতে, তো বয়া থাকতে পারেন, সমস্যা নেই। যাই হোক, আমরা গত ভিডিওতে লোডিং কম্পোনেন্টটাকে তৈরি করছিলাম এবং আমরা সেটাকে আমাদের সাসপেন্সের ফল ব্যাক কম্পোনেন্ট আকারে অ্যাড করে দিছিলাম। এবং আমাদের আরেকটা স্ট্যাটিক পেজকে এখন তৈরি করে নেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের এরর পেজটা। এবং এরর পেজটার জন্য সিম্পলি আমাদের কম্পোনেন্ট আগে থেকে তৈরি করা আছে। আমি চাইলে কোড কপি করে পেস্ট করে দিতে পারি এবং আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, কিন্তু আমি তা না করে হুদাকামে ভিডিওটা লম্বা করার জন্য নিজে হাতে এগুলোকে বিল্ড করব এবং স্টাইলিং এক্সপ্লেন করার চেষ্টা করব, যেটাতে আমি খুবই কাঁচা, এবং চেষ্টা করব যেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দিতে পারি, যেন আপনারা বুঝতে পারেন আসলে কি হইতেছে। সো আমরা এরকম একটা পেজকে তৈরি করতে চাই। আমাদের অ্যাপের জন্য উল্টাপাল্টা কোনো পাথকে যদি আমি এখানে অ্যাড করি, তাহলে আমি এরকম একটা পেজকে এখানে লোড হইতে দেখবো, যেখানে লেখা থাকবে 404 পেজ নট ফাউন্ড, তারপর হাবিজাবি কিছু জিনিস, এবং দেন গো হোম বাটনটা আমি ওটাতে ক্লিক করলে আমাকে হোমে নিয়ে আসা হবে। সো আমাদের একেবারে স্ক্রিনের মিডল বরাবর একটা বাক্সের দরকার পড়বে, এবং সেই বাক্সের ভেতরে আমি জাস্ট একটা কার্ডকে তৈরি করতে পারি, তাহলেই আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। আশা করি এতটুকু করলেই আমাদের কাজ হয়ে যাবে। সো আমি একটা এরর পেজে যাব ইচ্ছা করে, এখান থেকে অ্যাবাউট সরা দিয়ে এটি দিলাম। আমি এখানে নর্মালি এরর পেজ লেখাটাকে দেখতে পারতেছি, এবং প্রথম কাজ হবে এই এরর পেজ লেখাটাকে স্ক্রিনের মিডল বরাবর নিয়ে আসা। সো বাইরের ডিভের জন্য একটা ক্লাস নেমকে অ্যাড করতে হবে, একটা না অনেকগুলো ক্লাস নেমকে অ্যাড করতে হবে, যেটা হবে d-flex space justify dash content dash center align dash items dash center। বানান ভুল করছি কিনা একটু চেক করে নেব, এবং এর মাধ্যমে আমি বলতেছি, ভাই আমার এই পুরা ডিপটারে একটা ফ্লেক্স বক্সে রূপান্তর কর। ফ্লেক্স বক্সের ভেতরে যাই থাকবো না কেন, সবকিছু একেবারে মিডল বরাবর থাকতে হইব, আর যতগুলা আইটেম থাকবো সবগুলা মিডল বরাবর থাকতে হইব। এখন মিডল বরাবর থাকলেই তো কাম হইব না, সবকিছু দেখতেছি যে উপরে মিডল বরাবর আছে, স্ক্রিনের মিডল বরাবর আনতে হইব। সো এর লেগা আমি এই জায়গায় ভিউ হাইট 100 করে দিব, তাহলে আমাদের এই কম্পোনেন্টটা পুরো স্ক্রিনটাকে নেবে এবং আমাদের লেখাটা একেবারে মিডল বরাবর চলে আসছে। এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমি লাইট মোডে নিয়ে আসতে চাই। সো বিজি লাইট, কিছু কি হবে? কিছু হওয়ার কথা না, একটু ডার্ক মোড হয়ে গেছে। বিজি লাইট দিলে হালকা ডার্ক মোড হয়, উইয়ার্ড স্টাইলিং ভাই, কিছু করার নেই। এন্ড দেন তারপর আমি একটা কার্ডকে তৈরি করতে পারি। সো একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব, এবং এই ডিভ ট্যাগের ভেতরে আমি এরর পেজ লেখাটাকে দিয়ে দিতে পারি, এবং এই ডিভ ট্যাগের জন্য ক্লাস নেম অ্যাড করে দিব। প্রথমে হবে কার্ড, তাহলে দেখতে পারবো আমাদের এরর পেজ লেখাটার চারপাশে একটা ছোটখাটো বর্ডার চলে আসছে। আমি হালকা একটু শ্যাডো দিতে চাই। সো শ্যাডো বানানে ভুল করছি, ঠিক করে নেই। আমি এই ডিভের ভেতরে থাকা সকল টেক্সটকে সেন্টার বরাবর নিয়ে আসতে চাই। সো টেক্সট সেন্টার, এবং আমি এটার জন্য একটু প্যাডিং দিয়ে দিব P-5, একটু না অনেক বেশি প্যাডিং দিয়ে দিব, এবং যদি একটু ওয়েট করি তাহলে দেখতে পারবো আমাদের স্ক্রিনে একটা চারকোনাচ্চা বাক্স আছে, এবং ওইটার ঠিক মিডল বরাবর এরর পেজ লেখাটা আছে। অ্যান্ড আমি একটু রেফারেন্সের দিকে ফেরত যাব, সবার উপরে লেখা থাকবে 404। সো এটার জন্য আমি খুব সুন্দরভাবে এরর পেজ লেখাটাকে এখান থেকে কাইটা দিব। একটা H1 ট্যাগের ভেতরে আমি লিখে দিব 404, এবং একটু ওয়েট করে দেখি কি হয়। লেখাটা চলে আসছে, খুবই ছোট, ওই লেখা থেকে অনেক ছোট। সো এই কারণে কিছু ক্লাস নেম, এটা হবে ডিসপ্লে -1, আরো বড় ধরনের টাইটেল দেওয়ার জন্য, এবং এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিতে চাই। সো টেক্সট -DANGER, লাল কালার হয়ে যাবে, এবং লাল কালারের কাছাকাছি কোনো একটা কালার হয়ে গেছে, এবং এটার জন্য আমি একটু মার্জিন দিয়ে দিব MB3। অ্যান্ড একটু যদি ওয়েট করি তাহলে কোনো কিছুই হবে না, কারণ এটার নিচে আমি কোনো কিছু লিখি নাই। তারপর আমি ছোটখাটো ভাবে কি লিখছিলাম এখানে, পেজ নট ফাউন্ড, আমি এটাকে কপি করে নিলাম এবং একটু ছোটখাটো একটা ট্যাগকে নিয়ে নেব। সো H2 ট্যাগ, এবং এটার ভেতরে আমি পেজ নট ফাউন্ড লেখাটাকে দিয়ে দিতে পারি, এবং এটার নিচেও আমি একটু মার্জিনকে দিয়ে দিব। সো MB3, মার্জিন বটম 3 দিয়ে দিলাম, এবং আমরা দেখতে পারতেছি যে আমাদের স্ক্রিনে খুব সুন্দরভাবে 404 পেজ নট ফাউন্ড লেখাটা চলে আসছে। তারপরে কি লেখা ছিল আই হ্যাভ নো আইডিয়া, জাস্ট আমি কপি করে নিব এবং পেস্টের কাজটা করব, লিখতে ইচ্ছা করে না ভাই আমার। এবং একটা পি ট্যাগের ভেতরে এই লেখাটাকে আমি অ্যাড করে দিতে পারি। সো পি ট্যাগের ভেতরে লেখাটাকে অ্যাড করে দিলাম, দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আছে। আমি এটার নিচেও কিছু ক্লাস নেমকে অ্যাড করে দিতে চাই, সরি ক্লাস নেমকে অ্যাড করে দিতে চাই না, আমি একটা মার্জিনকে অ্যাড করে দিতে চাই। তার জন্য একটা ক্লাস নেম অ্যাট্রিবিউটকে নিয়ে নিব। আমি এটা কইতে চাইছিলাম ভাই,
কথা এমন আওলা ঝাওলা হইতেছে আমার গত কয়েকদিন ধরে ভিডিও বানানোর সময়। আই হ্যাভ নো আইডিয়া কেন এমনটা হইতেছে, বাট চেষ্টা করতেছি যেন এরকম জাম্বল জাম্বল আপনাদের সাথে না খেলি এবং আমি ক্লিয়ারলি আপনাদের সাথে একটু কথা বলতে পারি। তো আমি এই লেখাটার নিচে একটু মার্জিনকে দিয়ে দিতে চাই। সো মার্জিন বটম 5 একটু গ্যাপ জানি থাকে ভালো মতো বাটন এবং আমাদের এই লেখাটার মাঝখানে, এবং ফাইনালি আমি এখানে একটা ছোটখাটো বাটনকে নিয়ে নিতে পারি, যেটা আসলে হবে একটা এ ট্যাগ, কারণ এটার ভেতরে আমি লিঙ্কে অ্যাড করব এবং সেই লিঙ্কের মাধ্যমে আমি হোম পেজে ফেরত যেতে চাই। আপনারা চাইলে এখানে লিঙ্ক ট্যাগকেও অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এটার ভেতরে লেখা থাকবে গো হোম, অ্যান্ড href হবে আমাদের রাউটটা, অ্যান্ড ক্লাস নেম এটার জন্য btn ড্যাশ প্রাইমারি, এবং একটু যদি ওয়েট করি তাহলে এটা বাটনে রূপান্তর হয়ে যাবে এবং গো হোম লেখাটা এখন আছে এখানে। আমি একটু পেজটাকে রিলোড করলাম, গো হোমে ক্লিক করলাম, আমি হোমে চলে আসলাম। আমি যদি একটু উল্টা পাল্টা কোনো কিছুকে এখানে দিয়ে দেই এবং আসি, তাহলে দেখতে পারবো খুব সুন্দরভাবে আমরা এই পেজটাকে দেখতে পারতেছি। সো আমাদের কোনো ভুল রাউটের জন্য একটা এরর পেজকে আমরা খুব সুন্দরভাবে এখন আমাদের স্ক্রিনে দেখতে পারতেছি, অ্যান্ড এভাবেই আমরা আসলে একটা এরর কম্পোনেন্টকে তৈরি করতে পারি। আমি জানি না কেন ভার্সেল থেকে এই সমস্যাটা করতেছে, এমনটা হওয়ার কথা না, কিন্তু ভার্সেল থেকে খুব সম্ভবত অটোমেটিক্যালি এই সকল এরর পাথগুলাকে ডিটেক্ট করা হয় এবং এই এরর মেসেজটা শো করা হয়। আমার এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এখানে আমি অবশ্যই চাইতাম যে আমাদের এই সুন্দর দেখতে এরর পেজটা শো করাইতে, কিন্তু পারি নেই, কষ্ট। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এটাকে বিল্ড করতে পারি। পরবর্তী ভিডিও থেকে আমরা লজিক্যাল জিনিসপাতি করতে চাইতেছি। ভাই মেজাজটা খারাপ হয়ে গেছিল ভাই ওই সকল জিনিসপাতি করতে চাই। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আসলে পুরোপুরি আমরা লজিক্যাল জিনিসে ঢুকবো না, আমরা সিম্পলি আমরা যে এপিআই নিয়ে কাজ করতে চাইতেছি সেটাকে একটু পর্যালোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বয়স।